মাদারীপুরের শিবচর উপজেলা হানাদার মুক্তি দিবস আজ 25শে নভেম্বর শিবচর উপজেলা হানাদার মুক্তি দিবস। 1971 সালে এই দিনে রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে পরাজিত করেছিলেন। 11 বছরের শিশু যোদ্ধা মাজেদ সহ যুদ্ধে 4 জন মুক্তিযোদ্ধা শহীদ হন আর 18 জন হানাদার সহ তাদের দোসররা নিহত হন। এই যুদ্ধে অংশ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা সহ 2 মুক্তিযোদ্ধা নিহত হন। স্থানীয় সূত্রে জানায়, 1971 সালের মে মাসে পাক হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের নিয়ে 2 দফা শিবচরের 30 জন নিরীহ নারী পুরুষকে হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগ করে স্থানীয় থানায় হাতি তুলে তোলে। 1971 সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় মুক্তিযোদ্ধারা শিবচর বাজারে অবস্থিত হানাদার বাহিনীদের ক্যাম্প পুড়িয়ে দেন। এরপর থেকে হানাদার বাহিনী ও তাদের দোসররা খুন, ধর্ষণ ও জ্বালাপোড়াও বাড়িয়ে দেয়। 24শে নভেম্বর রাত 3টায় স্থানীয় মুক্তিযোদ্ধারা সহ ভাঙ্গা ও সদরপুর থানার মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনী ও রাজাকারদের আশ্রয়স্থল শিবচর থানা মুক্ত অপারেশন শুরু করেন। এই সময় প্রায় 175 জন মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখভাবে ঝাঁপিয়ে পড়েন। শিবচর উপজেলা মুক্তিযোদ্ধারা জানান, প্রায় 16 ঘণ্টার যুদ্ধে 25শে নভেম্বর সন্ধ্যা 6টায় হানাদার বাহিনী আত্মসমর্পণ করেন। এই যুদ্ধে শিবচরের আব্দুস সালাম, ভাঙ্গা কমান্ডার মোশাররফ হোসেন, সদরপুর কমান্ডার মোহাম্মদ দেলোয়ার হোসেন ও 11 বছর বয়সী শিশু মাজেদ সহ 4 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এই যুদ্ধে 18 জন পাক হানাদার বাহিনী ও রাজাকার নিহত হয়।